ফ্রেন্ডস, আমরা মিড উইকের ভিডিওতে কথা বলছি। তো আজ বাজারে কার্নেজ হয়ে গেল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম 25,600 যদি ভাঙে, তাহলে আমরা 25,300 350 দেখব। সেগুলোকে ব্রেক করে ফাইনালি 25,000কেও ব্রেক করে দেখিয়ে দিল। জাস্ট ক্লোজ মারিনি 25,000 এর নিচে। তাহলে কি আমরা আর নতুন হাই দেখবো না? এটাই প্রশ্ন আজকে বাজারে। আর এই ধরনের কার্নেজ আগামী দিনে আরো আছে, না এখান থেকে আমরা যে ধরনের আলোচনা করছিলাম সেই দিকে যেতে পারবো কিনা? সবার পোর্টফোলিওই প্রায় অলমোস্ট নেগেটিভ, পার্সেন্টেজ ওয়াইজ 10, 20, 40% ও হতে পারে। ব্যাপার হচ্ছে আমরা অ্যানালিসিস করতে বসেছি, এরকম হলো কেন? তো আমরা এক্সপেক্ট করেছিলাম উপরের দিকে যাবে, নিচের দিকে ভেঙে গেল। তোমাদের কোথায় ভুল ছিল সেটা অ্যানালিসিস করবো আজকে। এবং হোপ কি আছে আমাদের পোর্টফোলিও গ্রিন হওয়ার? তো ফার্স্ট অল আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে যাচ্ছি। তো লঙ্গার টাইম ফ্রেমে আমাদের কি, আমরা এখানে লাস্ট লো করেছিলাম, সেটা হচ্ছে 25 সালের এপ্রিল মাসে। সেখান থেকে একটা 26,300 সামথিং হাই করলাম। এই তো দেখা গেল প্রাইস এইখানে 5 লেগে গেছে, এইখানে যায়নি, একটা কন্ডিশন। তো এখানে একটা জাস্ট এই টপটাকে চেস করে পড়ে গেল। তো সব মার্কেটই নিচে, আমাদের মার্কেটও সেই অনুসারে নিচে। কিন্তু একটা জিনিস চেক করতে গিয়ে বুঝতে পারলাম যে আমরা ভাবছিলাম যে হায়ার হাই হায়ার লো করতে করতে যাবে, এই লোটাকে ব্রেক করবে না 300টাকে, আজকে ব্রেক করলো। এবং গত দিনেও ক্লোজিং মারলো, আজকেও ক্লোজিং মারলো। আজকে একবার শুধু রিটেস্ট করতে এসেছিল 300। তো স্ট্রাকচারালি বলতে পারেন এই যে ট্রেন্ড স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে, এইটা ভায়োলেট করলো। ঠিক আছে, এটা ভায়োলেট করা ঠিক হয়নি যে নিউ হাই মারার জন্য। তাহলে কোশ্চেন মার্ক এলো, কেন এলো? যদি মার্কেটকে জিজ্ঞেস করুন। তো আমি যেটুকু অ্যানালিসিস থেকে বুঝলাম যে আমাদের প্রাইসের যদি এই পয়েন্টের পার্সেন্টেজ অফ প্রাইস ফল দেখেন, যদি এটা 5%, এটাও আজকের যে ফল হলো প্রায় অলমোস্ট 5%, মানে এখানেও 1380 পয়েন্টের ফল হলো ও টপ থেকে, এখানেও 1324 পয়েন্টের ফল হলো। তো ম্যাচিং করছে যে এখানে। তো আমাদের এই পয়েন্টের জায়গা থেকে যদি বলেন যে 25,000 খুব ভালো জায়গা আমার মনে হয়। 25,000 যদি অ্যাজ এ ক্লোজ না মারে, ডে ক্লোজ বলুন, 3 নাইটস ক্লোজ বলুন, এগুলো যদি না হয়, তাহলে কিন্তু আমরা আরেকবার ট্রাই করতে পারি। হোপ আছে। আমি সবাইকে হোপ জানাচ্ছি এই জন্যই যে সবাই, আমিও ভেবেছিলাম 300 হয়তো ব্রেক করবে না। তো ব্রেক করেছে যেহেতু কালকেই, তো আমি সেই জন্য কালকের ভিডিও না দিয়ে আজকে আমি আবার ফাইনালি দিচ্ছি। ব্যাপার হচ্ছে কি, আমরা এর কারেকশনের রেসপেক্টে আমরা অলমোস্ট 100% এসছি। মানে আমরা যদি এটাকে এ বি সি মনে করি, কিরম ভাবে এ বি সি মনে করি, তার অ্যাকচুয়াল ফল যদি এটাকে এ, এটাকে বি আর এটাকে সি মনে করি, তাহলে আমরা এই কারেকশনের রেসপেক্টে কিন্তু 100% চলে এসেছি। যতটা পড়ার কথা অলমোস্ট ততটাই পড়ে গেছি। দেখুন, এই যে 100% মার্কিং করে দিচ্ছি আমি আপনাদের। মার্কিং পয়েন্ট হচ্ছে, মার্কিং পয়েন্ট আমাদের 25,000। দেখুন এই যে এই 25,000, এই 25,000 এসে ক্লোজ মারিনি, জাস্ট টাচ করে উঠে চলে গেছে। তো ভাইটাল জায়গা এইটাই, 25,000-এর নিচে যেন শুক্রবার ক্লোজিং না আসে, তাহলে কিন্তু আমরা ফার্দার ফলে আছি। তাহলে আমাদের এই ইয়ার খুব খারাপ হতে পারে। তো প্রবাবিলিটি কি 25,000-এর নিচে যেন না বন্ধ করে। এবং দেখা যাচ্ছে যে প্রাইস এই পয়েন্টে একটা এই ধরনের সাপোর্ট করেছে। এবং যদি আমরা অ্যাজ এ এই লেগ, যদি এই এ বিটার কারেকশনের কথা ভাবি, রিট্রেসমেন্টের কথা ভাবি, তাহলে আমরা দেখছি এইটারও রিট্রেসমেন্ট 25,100, মানে 25,100, 25,000 এই জোনটা। এবং যদি এই পয়েন্টের জায়গা থেকে দেখছি আমরা এ বি সি, এটার
200% 25,100 কাছাকাছি আছে। তো এই সব জায়গা থেকে দেখা যাচ্ছে 25,000 একটা ভালো জায়গা, যেটাকে বেস করেছে। তো আমার মনে হয় যে প্রাইস এই 25,000 কে যদি রেসপেক্ট করে আরেকবার চান্স আছে। তার আগে কিন্তু অনেক কিছু হবেই আমার মনে হয়। তো 25,000 কে আমরা স্টপ লস মনে করে এখনো লং পজিশন হোল্ড করে রাখতে পারি। যারা রেখেছেন আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি আমি রেখেছি। আমারও পোর্টফোলিও লসে আছে। তো দেখি লাস্ট উইকলি ক্লোজিং কোথায় হয় ১। আর যেহেতু সিমিলার কারেকশন দেখে আজকে মনে হলো, তো আমার মনে হয় আজকে রেসপেক্ট করছে প্রাইস। আজকে কার্নেজ যেরকম এবং উপর থেকে পুলব্যাক, নিচ থেকে লো থেকে প্রায় ৩-৪০০ পয়েন্ট উপরে চলে এসেছিল, আবার গিয়ে সেটেল ডাউন হয়ে গেছে ফ্ল্যাট হয়ে। এই ক্যান্ডেল বলছে এখানে রেস্ট্রিক্টেড করছে। তো আমরা এখানে কিছু সময়ের জন্য ওয়েট করব। আমার মনে হয় প্রাইস এখানে হোল্ড করবে। তো কারণ কি, অ্যাজ এ আমরা এবিসির অ্যাকচুয়াল সি কার্নেজ আজকে দেখলাম। এবার কাজ কি হলো? এবার আমাদের কাজ হলো যদি এইটার ছোট টাইম ফ্রেমে আসি, ছোট টাইম ফ্রেমে যদি আসি আমরা, দেখা যাচ্ছে যে এই পয়েন্টের এবিসি কমপ্লিট করেছে। ওকে? তো পুলব্যাক আসবে। সেই পুলব্যাকটা কত? এই পুলব্যাকটা আমার মনে হয় 25,500 র আশেপাশে গিয়েই থামবে। দেখুন আ এই লেভেলটা, এই 50% লেভেল, এই 25,500-600 এই জোনটা একবার গিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো আমাদের এই পয়েন্টটা আরো যদি দেখেন আজকে পুলব্যাকে এই রেড লাইন পর্যন্তই এসছে। প্রাইসের পুলব্যাক 300 এসে গিয়েই থেমে গেল এই পয়েন্টে। যদি এটার উপর 300-330 এর উপর দাঁড়াতে পারে তাহলে আমরা 500, 550 বা 500 থেকে 600 এই জোনটায় যাবো। কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এরিয়া 25,000, 25,000 এর এই পয়েন্টের লো যেন ব্রেক না করে। তো আমরা, আমার মনে হয় যদি না ব্রেক করে আমরা একবার উপরে যাব। সেটা আম আরো উপরে যে যাবো কিনা সেটা 25,600 র উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এখনই বলতে পারছি না। আমার মনে হয় এইটা কন্টিনিউ করতে গেলে 25,600 র উপরে অন্তত ক্লোজিং চাই। যদি এই উইকে আসে তাহলে আমরা বলতে পারি এই কারেকশন কমপ্লিট করেছে। আদারওয়াইজ আরো ফল আছে। তো 25,000 কে স্টপ লস দিয়ে আমরা আ এখনো লং পজিশন হোল্ড করছি। এটা আশা রাখি যে আপনাদের মতন সবাই পোর্টফোলিও খারাপ আছে। সেই জায়গা থেকে ওয়েট করে যান, দেখুন। মানে এই লেভেলে এসে বিক্রি করে দিয়ে আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ হবে। একটু ১ টা সপ্তাহ দেখে নেন। যেখানে হোপলেস হয় সেখান থেকেই হোপ আসে বাজারে আমার মনে হয়। তো আজকে সবাই হোপলেস হয়ে গিয়েছে আমার মনে হয়। তো এখান থেকে যা অবস্থা তাতে আমাদের হারানোর কিছু নেই। আমরা পেলে রিকভারি পেতে পারি। তো দেখা যাক, এটা একটা নিফটির জায়গা থেকে। আর ব্যাংক নিফটির ভিউ আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা যদি এই পয়েন্টটা ভেঙে যাই, ৫৯,৩০০ যদি ভেঙে যায় আমরা কিন্তু নিচের দিকে যাবো। তো ওটা ব্রেক করেছে। আমাদের ফাইনাল এ, বি, সি, সি এর 161% ৫৮,১২৩ এই পর্যন্ত আসার জায়গা ছিল। কিন্তু আমরা ২০০ ৩০০ ৫৮,৩০০ র কাছ থেকে ঘুরে চলে গিয়েছে। তো যদি ৫৯,০০০ এর উপর দাঁড়াতে পারে কালকে, প্রাইস তাহলে রিকভারি করবে। আদারওয়াইজ প্রাইস যদি অ্যাজ এ ৫৮,০০০ ভাঙে তাহলে ফার্দার ফল আছে। সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট হবে ৫৭,৫০০ টু ৫৭,৭০০। তো কালকের দিনটাই ভাইটাল আমার মনে হয়। কারণ আ এই পয়েন্টের এই কারেকশনের এবিসির লেগ কমপ্লিট হচ্ছে মনে হয় কালকে। তো কালকে যদি গ্রিন আসতে শুরু করে এবং যদি আমরা অ্যাজ এ ৩০০, ৩৫০ কে ক্যাচ আপ করতে পারি, পসিবিলিটি হচ্ছে আমরা অ্যারেস্ট হচ্ছি। কনফার্মেশন আমাদের কিন্তু ২৫,৬০০ লাগবে। নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে ৫৯,০০০ এর উপরে যেতে হবে। ৫৯,০০০ এর উপরে স্ট্যান্ড বাই হতে হবে এবং গ্রিন ক্যান্ডেল হলে ৫৯,৫০০ র উপরে যদি স্ট্যান্ড বাই হয় তাহলে আমরা এই কারেকশন কমপ্লিট করেছি। আদারওয়াইজ আমরা আবার নিচে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার দেখে কেন যেন মনে হচ্ছে সেম কেন হলো? এটাই প্রশ্ন। এখানে সেম হলো, কারেকশন কালকে যদি লো না করে, কালকে যদি আমাদের ফার্স্ট আওয়ার এই ৩০০ র উপরে দাঁড়াতে পারে, এই লাইনটার উপরে ৩০০ র উপরে যদি দাঁড়াতে পারে প্রাইসকে, তো আমার মনে হয় একবার উপরে যাবে।
আর যদি আরো শর্টার টাইম ফ্রেমে দেখুন, যদি আমরা আওয়ারলিতে গিয়ে দেখি এটাকে, তো আমরা এই পয়েন্টটাকে এবিসি মনে করি, যদি এই লেগটার এবিসি এটা যদি হয়ে থাকে, তো তার পার্সেন্টেজ অফ জার্নি কতটা, দেখুন এক্সাক্ট 100%। তো আমার মনে হয় আমরা নিয়ার টু বটমের কাছাকাছি এসছিলাম। তো তার কনফার্মেশন কালকে দেবে। 25,300 ওপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় প্রথম 2-3 ঘন্টা, তাহলে রিকভারি আসবে বাজারে, ও স্টকও রিকভারি তখন আসবে। তো ওয়েট আমরা দেখব এই সপ্তাহে ক্লোজিং কোথায়, 25,000 ওপরে না নিচে। তো প্যানিক হয়ে গেছে, লেবারের যাদের পজিশন ছিল আমার মনে হয় ব্রেকডাউন করে দিয়েছে, তাদেরকে আউট অফ সাইড করে দিয়েছে। এবার আমাদের টার্গেট হলো 25,600 ক্রস করে কিনা, আর 25,300 ওপর কালকে কতক্ষণ থাকে দেখা। তো লাস্ট স্টপ লস 25,000, সেই দেখে আমরা অ্যাকচুয়ালি লং পজিশন এখনো হোল্ড করছি, এই বেসিসে যে আমাদের এটা সি কমপ্লিট হয়েছে 100% এসে। 100% এসে যদি সি কমপ্লিট হয়ে থাকে, তাহলে প্রাইস কিন্তু আমাদের আরেকবার ওপরে যাবে, সেটা কনফার্মেশন এই সপ্তাহে বলবে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি নেক্সট উইকের ভিডিও দিতে পারবো না, আমি হয়তো আবার 7 দিন পরে আপনাদের সাথে দেখা হবে। যেহেতু 25,000 না ভাঙে আমরা ওপর দিকে যাব, এবং বাজেটের আগে আমি একটা ভিডিও দেবো আশা করি। আমি থাকছি না, সেই কারণে আপনাদের ভিডিও দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, আমি এটুকু মনে করি 25,000 না ব্রেক করলে আমরা একদম সেভ আছি। যদি আমরা 25,000 কে ব্রেক করি এই সপ্তাহে, তাহলে কিন্তু আমরা আরো বড় কারেকশনের দিকে যাব। তখনকার জিনিস তখন দেখা যাবে। আমি এখন আর নেগেটিভ কথা বলতে চাইছি না। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। কিনতে না পারুন দেখুন, স্ট্রেট কাট লসে বেরিয়ে যাবেন না, ওয়েট করে যান। আমার মনে হয় মেবি একটা আশা আছে আজকের পুলব্যাকটার জায়গা থেকে, দেখে যেন মনে হচ্ছে। তো দেখা যাক, বাজার শেষ কথা বলবে, আমার কথা লাস্ট নয়। তো আমি একটা অ্যানালিসিসের জায়গা থেকে আমার যেটুকু নলেজ আছে তাই আপনাদের শেয়ার করলাম। যদি আপনাদের কোনো নলেজ থাকে এই সংক্রান্ত, কমেন্ট বক্সে বলবেন, যদি প্রবলেম থাকে তাও বলবেন। আশা করি বাজার আগের জায়গায় ফিরে যাক, আমরা আবার একটু বুলিশ ভাব নিতে পারি। থ্যাংক ইউ।